বাংলার জনগণ চাইছেন যে এমন একটি সরকার তৈরি হোক, যে সরকার বুলডোজার সরকার মানে যে সবসময় বুলডোজারই চালাবে এরকম নয়, কিন্তু এমন সরকার যে অপরাধ করলে সেই অপরাধীদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়, ইনস্ট্যান্ট আইন মেনে। সেটাই হচ্ছে বুলডোজার সরকারের অর্থ। আমাদের কর্মীদের আবদার, কর্মীরা যে গাড়ির ব্যবস্থা করতে পারবে আমাদের জন্য বুলডোজারের ব্যবস্থা করেছিল। আমরা বুলডোজারে চড়ে এসেছি। এখন গোটা দেশে বিশেষ করে উত্তরপ্রদেশের বুলডোজার নিয়ে তো আলোচনা হয়, যাদের ভাবার তারা ভেবে নিন কি ভাববে। দেখুন, বাংলার জনগণ চাইছে, আমাদের কি চাওয়া, বাংলার জনগণ চাইছেন যে এমন একটি সরকার তৈরি হোক, যে সরকার বুলডোজার সরকার মানে যে সবসময় বুলডোজারই চালাবে এরকম নয়, কিন্তু এমন সরকার যে অপরাধ করলে সেই অপরাধীদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়, ইনস্ট্যান্ট আইন মেনে। সেটাই হচ্ছে বুলডোজার সরকারের অর্থ। করবেন এবং যাদের মহিলাদের সাথে এই ধরনের অপরাধমূলক কাজ, রেপ, শ্লীলতাহানির মতো কাজ করবে এবং বেআইনি নির্মাণ থাকবে, তাদের বাড়িতে অবশ্যই এখনো চলছে। এখনো আমাদের রথ এগোচ্ছে, পরিবর্তন যাত্রা এগোচ্ছে। আমিও একটু পরে এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে পরিবর্তন যাত্রার যে বাহন, সেই বাহনে চলবে। পরিবর্তন যাত্রা চলছে, চলবে। প্রতিদিন 4-5 ঘন্টা করে লেটে আমরা পৌঁছচ্ছি, কিন্তু আপনি মানুষের উপস্থিতি এটা 50% লোক উপস্থিতি আছে, 50% লোক চলে গেছে। দেখি তাহলে কি পরিমাণ জনসমাগম হচ্ছে, স্পষ্ট করে দিচ্ছে যে আগামী নির্বাচনে তৃণমূল হারছে, বিজেপি জিতছে, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। এটাই আপনাদের বলতে এসছি। বন্ধুগণ, এবারে নির্বাচন একটি বিশেষ নির্বাচন। এই নির্বাচন একটি রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী তৈরি করার নির্বাচন শুধু নয়। বিজেপির প্রায় 21-22টা রাজ্যে মুখ্যমন্ত্রী আছে, হয় নিজের দলের মুখ্যমন্ত্রী, নয় এনডিএ এর মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ আর একটি রাজ্য। এখানে পশ্চিমবঙ্গে শুধু মুখ্যমন্ত্রী তৈরি করা বিজেপির লক্ষ্য নয়, এখানে লক্ষ্য আবার যে সমস্ত বেকার যুবক যুবতীরা বাইরের রাজ্যে কাজ করতে চলে গেছে, তারা আবার যেন মায়ের কাছে ফিরে আসতে পারে, মায়ের খোকা মায়ের কাছে ফিরে আসবে। এই জন্যই পরিবর্তন। তার নামে 5 বছরের মধ্যে কোনো রিসর্ট তৈরি হবে না, সম্পত্তি তৈরি হবে না। যেটা জ্যোৎস্না মার্ডির বিরুদ্ধে অভিযোগ, তার নামে নাকি রিসর্ট তৈরি হয়ে গেছে। সে ভেবেছে যে সে বিধায়িকা হয়ে গেছে, যা ইচ্ছে তাই করতে পারবে। কিছুদিন আগে এই রানীবাঁধে আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে, এই বিধায়িকার স্বামী জমিদারি মারতে এসেছিল, তাকে আমাদের ছেলেরা সাইজ করে একদম সোজা করে দেওয়ার ব্যবস্থা করেছে। কি করেছিল কিনা? হ্যাঁ, এইভাবে চোখে চোখ রেখে লড়াই করতে হবে। যারা ভাববে বিজেপিকে ভয় দেখাবো, চমকাবো, তাদের পরিষ্কার বলে দেই, সব চমকানি বন্ধ করে দেবো। এখনো সময় আছে, শুধরে যাও। না শুধরলে পরে বিজেপি এসে যখন শুধরবে খুব ব্যথা হবে, খুব লাগবে। পরিষ্কার বলে না। আমি তো দেখে অবাক। আরে আমাদের সভা হবে, বিজেপির ফ্ল্যাগ লাগবে, বিজেপির চেন লাগবে। আমাদের থেকে তো দেখি তৃণমূলের আনন্দ বেশি। তৃণমূলে বিজেপির যাত্রা আসছে আর তৃণমূল নিজের পতাকা লাগাচ্ছে, তৃণমূল নিজের পতাকা গুঁজে দিচ্ছে। ভালো, আমাদের রথকে, আমাদের পরিবর্তন যাত্রাকে স্বাগত জানানোর জন্য তৃণমূল কংগ্রেস যে ব্যবস্থা নিয়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ আমি জানাই। তৃণমূল কংগ্রেস এই ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। আমি প্রশ্ন করতে চাই আমাদের এখানকার বিধায়িকাকে, কে আপনি যদি আদিবাসী সমাজের সঠিক প্রতিনিধিত্ব করেন, তাহলে আপনার উচিত ছিল মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র মুখের উপরে ছুড়ে ওই পার্টি থেকে পরিত্যাগ করা, ওই পার্টি ছেড়ে দেওয়া। তাই আজকে যারা
তৃণমূল কংগ্রেস যে সমস্ত আদিবাসীরা ভোট দিয়েছেন আমার ভাই বোনেরা, তাদেরকে জোহার জানিয়ে আমি শুধু এটুকুই বলবো, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে আদিবাসী সমাজের অপমান, সিধু কানুর অপমান, ভগবান বিরসা মুন্ডার অপমান। 22 আদিবাসী সমাজের একটিও ভোট আমরা তৃণমূল কংগ্রেসকে দেবেন না, এটা আপনাদের কাছে আবেদন। মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের একজন মহিলাকে যেভাবে অপমান করছে, ভারতবর্ষে এর আগে কোনোদিন হয়নি। মুখ্যমন্ত্রী সেই উস্কানিমূলক কথাবার্তা বলছেন বাংলার মানুষ, তাই মুখ্যমন্ত্রী থেকে মায়া উঠে গেছে। তাই দিদি গান করছে, হরি হয়ে সন্ধ্যা হলো, দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। দিদির পার করার সময় চলে এসছে, তাই দিদি এখন নানা ফন্দি নিচ্ছে। তার মেন ফন্দি মনে রাখবেন, সেই ফন্দির নাম হচ্ছে সিপিএম। সিপিএম কে দিদি লাগিয়েছে এবং লাগাবে আগামী দিনে। সিপিএম ভোট কাটবে এবং তৃণমূলকে জেতাবে, সেটা মাথায় রাখবেন। সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকেই ভোট দেওয়া। যারা শুনতে পাচ্ছেন বাজারের মানুষ, পথ চলতি মানুষ, তাদের সবাইকে আমাদের পরিবর্তন যাত্রার রথ চলে এসছে। সিপিএম হচ্ছে তৃণমূলের গোপন প্রেমিকা, গার্লফ্রেন্ড। সেই জন্য সিপিএম কে একটাও ভোট নয়, সিপিএম কে ভোট দিলে